প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি কিভাবে গঠন করবেন, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন যে ইতিমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। প্রত্যেকটি বিদ্যালয়ে কিন্তু অ্যাডহক কমিটি গঠন করতে হবে। তো চলুন আমরা দেখে নেই অ্যাডহক কমিটিরা কিভাবে গঠন করতে হবে। তো বন্ধুরা, লক্ষ্য করুন, প্রথমে এখানে দেওয়া আছে বরাবর সভাপতি হচ্ছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি। এখানে আপনার জেলা এবং উপজেলার নামটা লিখে দিবেন। এরপর মাধ্যম দিবেন, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। বিষয়টা হচ্ছে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অ্যাডহক অনুমোদন প্রসঙ্গে। উপযুক্ত বিষয়ের আলোকে সবিনয় জানানো যাচ্ছে যে এখানে আপনার বিদ্যালয়ের নাম দিবেন। তারপরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অ্যাডহক মহোদয়ের সদয় অনুমোদনের জন্য নিম্নোক্ত ছকে কমিটির সদস্যগণের পূর্ণাঙ্গ তালিকা সবিনয়ে উপস্থাপন করা হলো। এই যে কমিটিটা গঠন করা হবে, এই কমিটির পূর্ণাঙ্গ তালিকা, কতজন সদস্য হবে, কোন ক্যাটাগরিতে সদস্য মনোনয়ন দেওয়া হবে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে রয়েছে ক্রমিক নং, এরপরে রয়েছে নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, ক্যাটাগরি, কমিটিতে পদবি এবং নমুনা স্বাক্ষর। 1 নম্বর যে ক্রমিক নং, সেখানে রয়েছে আপনাকে দিতে হবে নাম, পিতা, স্বামীর নাম, স্থায়ী ঠিকানা। এই ক্যাটাগরিতে প্রথম তিনি হচ্ছেন ATU থানা সহশিক্ষা অফিসার, তিনি হবেন এই অ্যাডহক কমিটির সভাপতি। 2 নম্বরে যিনি থাকবেন তিনি হবেন জমিদাতা, তিনি হবেন এই অ্যাডহক কমিটির একজন সদস্য। 3 নম্বর তিনি হবেন তৃতীয় ক্যাটাগরিতে মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক থাকবেন। এটা হচ্ছে পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক থাকবেন এবং তিনি হবেন সদস্য। এবং সর্বশেষ 4 নম্বর, এখানে মোট 4টা ক্যাটাগরিতে থাকবে, এর বেশি থাকবে না। 4 নম্বরে থাকবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি থাকবেন সদস্য সচিব। এই 4 জনকে নিয়েই মূলত গঠন করা হবে অ্যাডহক কমিটি। এরপর এখানে নিচে যে অপশনগুলি আছে সেগুলি হচ্ছে সুপারিশ অগ্রাহ্য করা হলো যাচাইকৃত। এখানে উপজেলা শিক্ষা অফিসার তার পদবি, স্বাক্ষর ও সিল দিবেন। এদিকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার তার স্বাক্ষর ও সিল দিবেন এবং প্রধান শিক্ষক এখানে তার স্বাক্ষর ও সিল দিবেন। আরেকটি কথা বলা আছে, ডেট তারিখের উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক অনুমোদন দেওয়া হলো, এখানে তারিখটা দিয়ে দেওয়া হবে এবং নিচের সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির স্বাক্ষর ও সিল থাকবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অ্যাডহক কমিটিটা গঠন করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।